সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল লাইফ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি এটা হচ্ছে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? যেটাকে আমরা বলছি কি ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ, ঠিক আছে? তো এটার জন্য আমাদের এটা যদি আমরা পড়তে যাই তো আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো কি ক্লাস 10-এ আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, আর ক্লাস 11-এ যেটা আমরা পড়েছিলাম ট্রিকোণমিতিক ফাংশন, যেটাকে আমরা বলছি কি ত্রিকোণমিতিক অপেক্ষক। তো এই যে জিনিসগুলো আমরা পড়েছিলাম আগে, এগুলোর ব্যাপারে আমাদের ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার না থাকে তাহলে এখানে এসে আমাদের একটু প্রবলেম ক্রিয়েট হবে, ঠিক আছে? তো বিফোর দ্যাট যদি তোমরা এগুলোর মধ্যে ডাউট থাকে তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, গিয়ে ভিডিওগুলো একটু দেখে নাও। আগে ওই কনসেপ্টটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, দেন অনলি আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিটা ভালোভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য মেইন বেসিক জিনিসটা হচ্ছে ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রি, যদিও এটা তো আমাদের স্টার্টিং, ওইটা তো আমরা নর্মালি জানি ট্রিগোনোমেট্রি ক্লাস 12-এ 11-12-এ যে ম্যাথস নিয়েছে ট্রিগোনোমেট্রির ব্যাপারটা ক্লাস 10-এর ব্যাপারটা জানে, ঠিক আছে? বাট ক্লাস 11-এ যেটা আমরা পড়েছিলাম ত্রিকোণমিতিক অপেক্ষক, যা বলছি আমরা কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওইটার ব্যাপারে আমাদের ক্লিয়ার থাকতে হবে। কিভাবে আমরা গ্রাফ ড্র করতাম, কিভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ান এগুলো আমরা কনভার্ট করতাম। তারপরে কোয়াড্রেন্ট হিসাবে অ্যাকর্ডিং টু কোয়াড্রেন্ট আমরা যদি কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি চিন্তা করতে যাই ওটার ভ্যালুটা কি হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যদি এগুলো না জানি তাহলে আমাদের এখানে প্রবলেম হবে, ক্লিয়ার? তো এগুলোর মধ্যে যদি কোনো বেসিকের মধ্যে প্রবলেম থাকে অবশ্যই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ক্লাস 11-এর ভিডিও প্লাস ক্লাস 10-এর সবগুলো চ্যানেলে দেওয়া আছে। তো অবশ্যই গিয়ে এগুলো আগে দেখে নাও আর বেসিকটা ক্লিয়ার করে নাও, আফটার দেন এটা দেখা স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। সো লেটস স্টার্ট। 3, 2, 1. ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? ফার্স্ট অফ অল তো আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলি বা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলির কি ইনভার্স এক্সিস্ট করে কিনা। এটা আমরা যে এখানে পড়ছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কি ত্রিকোণমিতির কোনো ইনভার্স পড়ছি আমরা, দ্যাট মিনস এটা আছে কিনা বা কিভাবে এক্সিস্ট করছে ওটার ব্যাপারে আমাদের বেসিক কনসেপ্টটা জানতে হবে, ক্লিয়ার? সো স্টার্ট করতে হলে আমাদের স্টার্ট করবো আমরা কি, আমরা যেটা ক্লাস 11-এ পড়েছিলাম, আমরা fx ইকুয়ালস টু sin x আমরা পড়েছি। এটা একটা ফাংশন, এটা একটা অপেক্ষক যেটার ডোমেইন ক্ষেত্র বা আমরা যেটাকে বলছি সংজ্ঞার অঞ্চল, ওইটা হবে কি রিয়েল নাম্বার থেকে এটার ডোমেইনটা কি হতো, আমরা যেহেতু fx লিখেছি তো এটাকে তো আমরা চাইলে y ও লিখতে পারি। দ্যাট মিনস x এর ভ্যালুগুলো আমরা যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি। এবার যদি রিয়েল নাম্বার বসাই তাহলে যে ভ্যালুগুলো আসতো এটা হতো কি আমরা এটাকে বলতাম রেঞ্জ বা প্রসার, ইভেন আমরা এটাকে কোডোমেইনও বলতে পারি, কারণ সাইনের এটার মধ্যেই ভ্যালুগুলো থাকে, ঠিক আছে? এটার বাইরে যাবে না। তো যেহেতু যাবে না দ্যাট মিনস আমরা এটাকে বলবো কি প্রসার বা রেঞ্জ, আদারওয়াইজ আমরা বলতে পারি কোডোমেইন বা সংজ্ঞার উপ অঞ্চল, ক্লিয়ার? আর আমরা জানি এইরকম ফাংশনগুলা যেটার মধ্যে আমাদের কি ডোমেইনটাও রিয়েল নাম্বার থাকে বা রিয়েল নাম্বারে কোনো একটা সাবসেট থাকে, বা আমরা বলতে পারি রিয়েল নাম্বারের কোনো একটা উপসেট বা বাস্তব সংখ্যার উপসেট, এটা হচ্ছে কি ডোমেইন বা ক্ষেত্রকে যদি থাকে। আর নেক্সট হচ্ছে যদি আমাদের মিনস রেঞ্জটা বা কোডোমেইনটা যদি সেম রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বারের সাবসেট, ঠিক আছে, বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যার উপসেট যদি থাকে তাহলে আমরা এটাকে বলছি কি রিয়েল ফাংশন, ঠিক আছে? তো আমরা এটা তো পেয়ে গেছি যে y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু sin x, যেটা পেয়েছি আমরা, এটা হচ্ছে একটা রিয়েল ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল ফাংশন বা বাস্তব অপেক্ষক, ঠিক আছে? তো এটার মধ্যে যেহেতু এটা রিয়েল নাম্বারের মধ্যে, তাহলে আমরা এটার ক্লাস 11 আমরা এটা গ্রাফও দেখেছিলাম কিভাবে গ্রাফগুলো ড্র করতাম। তো ওই ব্যাপারটা একটু আমাদের জানতে হবে। বিফোর দ্যাট আমরা একটা জিনিস জানি যে যেহেতু আমরা এই ফাংশনের ইনভার্স পড়বো, তো ইনভার্সের জন্য আমাদের কাছে একটা কনসেপ্ট আছে কি ইনভার্টিবল ফাংশন বা বিপরীতকরণযোগ্য অপেক্ষক, ঠিক আছে? তো ইনভার্টিবল ফাংশন কি বলে আমাদের নরমালি ইনভার্টিবল ফাংশন বা এটাকে আমরা কি বলছি বিপরীতকরণযোগ্য অপেক্ষক, ঠিক আছে? অপেক্ষক। তো এখানে যদি আমরা ইনভার্টিবল ফাংশন বা বিপরীতকরণযোগ্য অপেক্ষক দেখতে যাই, আমরা যদি এখানে ইনভার্টিবল ফাংশন বা বিপরীতকরণযোগ্য অপেক্ষক দেখতে যাই, এটার মধ্যে আমরা কি পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রিলেশন ফাংশন, ওইটার মধ্যে আমরা পড়ছিলাম এটা কি f একটি ফাংশন যেটা কি ডিফাইন আছে কোথা থেকে a থেকে b, দ্যাট মিনস a হচ্ছে এটার
সংজ্ঞার অঞ্চল মানে ডোমেইন, আর বি হয়ে যাবে এটা রেঞ্জ বা প্রসার, ঠিক আছে। তো এটার মধ্যে আমাদের সেম ভাবে আমরা এটাকে বলতে পারি কি এফ, এটা ফাংশনটা হচ্ছে কি এফ এক্স, ডিফাইন আছে কি এফ এক্স হিসাবে, ঠিক আছে। এবার আমাদের যদি এটা যদি ইনভার্টিবল হতে হয়, ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি এটা 1 1 on 2 হতে হবে, ক্লিয়ার। কি হতে হবে এটা 1 1, সেকেন্ড নাম্বার হতে হবে কি on 2 আলটিমেটলি মানে জিনিসটা কি 1 1 on 2 যে অপেক্ষকগুলো হবে বা যে ফাংশনগুলো হবে এগুলোকে আমরা বলি কি বাইজেক্টিভ ফাংশন। বা তো 1 1 মানে আমরা কি বলতে চাইছি এটাকে 1 1 মানে এক এক ফাংশন, এক এক, আর এটাকে আমরা বলবো কি উপরিচিত্রণ, উপরিচিত্রণ on 2 কে আমরা কি বলি উপরিচিত্রণ। তো এই দুইটা যখন কন্ডিশন স্যাটিসফাই করে নেবে কোন একটা ফাংশন, এটাকে আমরা বলবো কি বাইজেক্টিভ, কি বাইজেক্টিভ ফাংশন, ঠিক আছে। বাইজেক্টিভ ফাংশন যেটাকে আমরা বলছি কি এটাকে আমরা বাংলাতেও বাইজেক্টিভ ফাংশনই বলি। তো দ্যাট মিন্স কোন একটা অপেক্ষক বা কোন একটা ফাংশন যদি বিপরীতকরণযোগ্য বা ইনভার্টিবল হতে হয়, ফার্স্ট অফ অল আমাদের এই যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে, এই শর্তগুলো, ঠিক আছে। দ্যাট মিন্স কি 1 1 হতে হবে, on 2 হতে হবে। আফটার দেন আমরা বলবো যে এটা ইনভার্টিবল হবে। এবার ইনভার্টিবলের মধ্যে আসার পরেও কিছু শর্ত আছে বা কিছু কন্ডিশন আছে, কি এটা হচ্ছে f যদি a থেকে b তে ডিফাইন থাকে, দ্যাট মিন্স এটা যদি ডোমেইনটা a হয় আর রেঞ্জটা যদি b হয়, তাহলে এটার মধ্যে যদি এটাকে ইনভার্টিবল তখনই বলবো যদি এইটার মধ্যে আরো একটা ফাংশন ডিফাইন থাকে, ফর এক্সাম্পল gy, ঠিক আছে। gy একটা ফাংশন ডিফাইন থাকবে যেটা কি gy, যেটার জন্য আমাদের যেটা কোথা থেকে কোথায় ডিফাইন মানে কোথা থেকে কোথায় হবে ডিফাইন b থেকে a তে, ক্লিয়ার। তো কন্ডিশনটা কি যদি a থেকে b একটা ফাংশন হয় f, এটা ইনভার্টিবল তখনই হবে যদি g আরেকটা অপেক্ষক থাকে এটার মধ্যে ডিফাইন থাকে যেটা কি b থেকে a উল্টো ভাবে এটা ডিফাইন থাকবে, ক্লিয়ার। মানে এটার প্রসার এটার জন্য ডোমেইন, এটার ডোমেইন এটার জন্য এটা প্রসার হয়ে যাবে। এবার নেক্সট কন্ডিশন, এটার মধ্যে আমাদের f of g y equals to যদি y হয়ে যায়, আর এটা কি সেকেন্ড হচ্ছে g of f x equals to যদি x হয়ে যায়, তারপর আমরা বলতাম যে fx is invertible, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের মেইন যে কনসেপ্টটা ইনভার্টিবলের। তারপরে এবার ইনভার্টিবল যদি হয় তাহলে f ইনভার্স হয়ে যাবে কি gy বা gx দিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর বা আমরা নরমালি এটা লিখতে পারি যে f ইনভার্স যেটা হবে এটা হবে g, আদারওয়াইজ g ইনভার্স যদি আমরা বের করতে চাই এটা হয়ে যাবে f, ক্লিয়ার। এই হয়ে গেছে আমাদের ইনভার্টিবল ফাংশনের মেইন কনসেপ্টটা। এবার যেহেতু আমরা ইনভার্টিবল ফাংশনের কনসেপ্টটা হচ্ছে এটা, তার মানে আমাদের এবার সাইন ফাংশনের যদি ইনভার্স পড়তে হয় আমাদের জানতে হবে যে সাইন ফাংশনটা এই শর্তগুলো কি পুরো করে কিনা, মিন্স এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে কিনা দেখতে হবে। দ্যাট মিন্স আমাদের sin x এ দেখতে হবে whether it is invertible, whether it is 1 1 on 2, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট দেখতে হবে sin x 1 1 on 2 কিনা, কারণ এটা যদি হয় তারপরে এটা ইনভার্টিবল হবে, আর ইনভার্টিবলের কন্ডিশনগুলোতে তারপরে আসবো, ঠিক আছে। তো বিফোর দ্যাট আমাদের দেখতে হবে কি sin x 1 1 on 2 হবে কিনা, ক্লিয়ার। তো আমাদের নেক্সট যেটা ডিসকাস করছি এটা হচ্ছে আমাদের কি sin x এর 1 1 on 2 চেক করব, মিন্স এক এক আর উপরিচিত্রণ চেক করব, ক্লিয়ার। ওকে, তো আপাতত যাই ডিসকাস করা হয়েছে অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি থেকে বেশি শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে যাতে তাদেরও হেল্প হয়ে যায়। এন্ড হ্যাঁ, অবশ্যই যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ক্লিয়ার। ওকে, আর যাদের লিখছো তোমরা নোট ডাউন করছো তো অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ওকে, নেক্সট আমাদের যদি fx equal to sin x যদি আমরা চিন্তা করতে যাই আমাদের কি হয় fx equal to sin x, আমরা জানি যে রিয়েল নাম্বার মিন্স 0 0 মধ্যে আমাদের এখানে fx হচ্ছে কি sin x এর জন্য আমরা এখানে চেক করছি, ঠিক আছে। এদিকে 0 আমি কিছু সবগুলো ভ্যালু আমাদের নেওয়া দরকার নেই, কিছু কিছু ভ্যালু নিয়ে আমরা চেক করে নেব, ক্লিয়ার। ওকে, তো 0 এর মধ্যে নেক্সট হচ্ছে π/2 পাই 3π/2 তারপরে 2π এটসেট্রা, এগুলো নিলে আমরা বুঝে যাব। এবার এদিকে আমরা একটা বক্স ড্র করে নিই যেটার মধ্যে আমরা এগুলো ভ্যালুগুলো একটু লিখবো, ঠিক আছে, যেটা আমাদের গ্রাফ বানাতে আমাদের হেল্প হবে। x y 0 y ইকুয়ালস টু এখানে আমরা sin x এর কথা বলছি, ঠিক আছে, y ইকুয়ালস টু sin x, ক্লিয়ার। বা আমরা বলতে পারি যে fx ইকুয়াল টু sin x, যেটাই বলছি। তো আমাদের এখানে যে কন্ডিশনটা এটা হচ্ছে এটা y equals to fx equals to sin x, ক্লিয়ার। তো ফার্স্ট হচ্ছে আমাদের কি 0 এর মধ্যে দেখবো π/2 পাই 3π/2, নেক্সট হচ্ছে কি 2π
এবার যেহেতু 2 পাই এর পরে আমরা দেখতে পারি যেমন 5π/2 3π এগুলো দেখতে পারি, আমাদের এত বড় লাগবে না। নেক্সট আমরা কাজ করবো কি, নেগেটিভের দিকে কিছু দেখে দেবো। তো নেগেটিভের -π/2 -π -3π/2 আর -2π। ক্লিয়ার? তো এই যে ভ্যালুগুলোর মধ্যে আমরা একটু চেক করে নেব কি আসে, ঠিক আছে? এবার এটার জন্য আমরা নরমালি তো আমরা মনে আছে কি, যেহেতু 11 এর কনসেপ্ট আমাদের মনে আছে, তো আমাদের কি করতে হবে, এটা sin 0 হবে 0, π/2 তে 1, পাইতে কত 0, 3π/2 তে কত হবে -1, 2π তে আবার 0, -π/2 তে কি হয় -1, আর পাইতে 0, 3π/2 তে 1 আর 2π তে আবার 0 হয়, এভাবেই হয়। এটা যদি এই জায়গাতে কোনো ডাউট থাকে তো এটা আমরা কিভাবে করতে হয়, আমাদের কোয়াড্রেন্টের ব্যাপারে একটু জানতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এগুলো সব 11 এর কথাই বলছি, আমাদের যেহেতু আমাদের ইনভার্সটা বুঝতে হবে, তো আমাদের এই জিনিসগুলা থ্রোতে আসতে হবে, ঠিক আছে? তো আমরা এটাকে বলতাম ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এটার মধ্যে আমরা এটা নরমালি তো আমরা জানি কি, এখান থেকে 0 মানে রেডিয়ানে যখন আমরা এটা চিন্তা করবো 0 ডিগ্রি বা 0, নেক্সট হচ্ছে কি π/2, π 3π/2, এটা হচ্ছে কি, আবার এখানে যখন ঘুরে চলে আসবো এটা হচ্ছে 2π। আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই তো পজিটিভে যাব, থিটা পজিটিভ থাকবে মানে অ্যাঙ্গেলটা, আর নেগেটিভের দিকে উল্টো দিকে মানে ক্লকওয়াইজ যখন নেব তখন এটা নেগেটিভে মেজার হবে। ক্লিয়ার? আর এটাকে আমরা নরমালি আমাদের জানা আছে কি, ফার্স্ট কোয়াড্রেন্টের সবগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন কি হয়, পজিটিভ থাকে। নেক্সট সেকেন্ডটার মধ্যে কি সাইন আর কি কোসেকটা পজিটিভ থাকে। 3 নাম্বারটা মানে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে কি tan আর cot পজিটিভ থাকবে। আর একটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্টে cos আর sec পজিটিভ থাকবে। ক্লিয়ার? বাকিগুলো মানে রিমেইনিংস আর নেগেটিভ। এবার এটাকে আমরা মনে রাখার জন্য আমাদের কাছে অনেকগুলো রাস্তা ছিল কি, অ্যাড সুগার টু কফি, ঠিক আছে? তো অ্যাড সুগার টু কফি দিয়ে এই প্রথমে দিয়ে আমরা জানি অল মানে সবগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন এখানে পজিটিভ। সুগারের এস দিয়ে আমরা বলতে পারি কি সাইন, মানে সিরিয়ালি সাইনই তো আসে প্রথম, তো সাইন আর সাইনের উল্টো হচ্ছে কোসেক। সেম এখানে 2 এর টি দিয়ে হচ্ছে কি tan আর tan এর উল্টো হচ্ছে কি cot, তো এগুলা। আর এখানে কফির সি দিয়ে হবে কি cos সিরিয়ালি, আর cos এর উল্টোটা হচ্ছে sec। তো এগুলা এইভাবে করে আমাদের মনে রাখার একটা নিয়ম ছিল আমাদের, ঠিক আছে? বা আমরা চিন্তা করতাম জাস্ট এটা শর্টকাট মানে কিছু ভাবে আমরা যাতে এটা মনে রাখতে পারি। ক্লিয়ার? তো এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এবার আমাদের এখানে এই যে ভ্যালুগুলো আমরা এখানে বের করে নিয়েছি, নরমালি আমাদের π/2 অবধি তো আমাদের সবারই জানা থাকে tan এর বেসিক। পাই এর মধ্যে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে sin π + 0 এইভাবে বলতে পারি। এবার আমরা এটাও জানি যে π/2 আর 3π/2 তে আমাদের ট্রিগোনোমেট্রিক অপেক্ষকগুলি বা ফাংশনগুলি মিন্স ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন sin π/2 + θ থাকলে এটা হয়ে যায় কি, আমরা কি বলছি sin π/2 + θ বা -θ থাকলে এটা হয়ে যাবে কি cos এ চেঞ্জ হয়ে যাবে cos। এবার এটা π/2 + θ হলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, তখন এটা কি sin পজিটিভ, তো এটা হয়ে যাবে cos θ। তো দ্যাট মিন্স π/2 তে 3π/2 তে চেঞ্জ হবে, কিন্তু π 2π আর 0 তে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তো পাই তে যখন চেঞ্জ হবে না দ্যাট মিন্স এটা কি থাকবে সাইনই থাকবে, দ্যাট মিন্স sin 0। এবার sin 0 এর ভ্যালুটা কত হয় 0, দ্যাট মিন্স পাই তে 0। আর নরমালি আমরা এটা জানি যে sin n π = 0 হয়, যেখানে n belongs to z বলতে পারি আমরা, ঠিক আছে? এগুলো আমরা সব 11 এ পড়ে নিয়েছিলাম। তো সেম ওয়েতে আমরা এইভাবে করে কি জানবো, এটা এই ব্যাপারটা জেনে যাবো যে পাই তে 0, 2π তেও 0, -π তে 0, -2π তে 0, ঠিক আছে? এবার নেক্সট আমাদের এখানে জানতে হবে যেমন 3π/2, তো আমরা sin 3π/2 কে কি লিখতে পারি, sin 3π/2 + 3 মানে 0, ঠিক আছে? এটা হয়ে যাবে কি 3π/2 তে sin চেঞ্জ হবে, দ্যাট মিন্স কি ফাংশনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে cos 0 হয়ে যাবে। এবার যেহেতু এখানে 3π/2 কোথায় হয়, এই জায়গাতে হয়, তো এটার এদিকটাও নেগেটিভ এদিকটাও সাইন, মানে দুইটার দিকেই সাইন নেগেটিভ। দ্যাট মিন্স এই পুরো রিজনটার মধ্যে আমি কি কথা বলছি, এই যে পুরো রিজনটার মধ্যে সাইন পুরোটাই নেগেটিভ হয়। দ্যাট মিন্স এখানে কি cos 0 কি হয় 1 আর সাথে একটা মাইনাস ইউজ হবে, তো এই কারণে -1। এইভাবে করে আমরা বাকি সবগুলোর মধ্যে আমরা কি বের করে নিতে পারবো, এই যে ভ্যালুগুলো আমরা বের করেছি এইভাবে করে চিন্তা করে বের করে নিতে পারি। ক্লিয়ার? ওকে, তো যেহেতু আমরা ভ্যালু জেনে গেছি, এবার হচ্ছে আমাদের দেখতে হবে এটা কি 1 1 or 1 2 কিনা। তো 0 তে এখানে কি হলো -1 0 1 বললাম, 0 তে তো 0 হয়, নো প্রবলেম। π/2 তে কি হবে, π/2 তে হবে 1, নেক্সট পাইতে কি হবে 0। তো এই জায়গাতে একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে আর দরকার নেই, এই জায়গাতে আমরা পেয়ে গেছি। দেখো 1 1 হতে গেলে আমরা কি জানি, প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের কি সিঙ্গেল বা ডিফারেন্ট ইমেজ থাকতে হবে। মিন্স কি সংজ্ঞার অঞ্চলের প্রত্যেকটা পদের সংজ্ঞার উপ অঞ্চলে যাতে একটা করে বা ভিন্ন যাতে
প্রতিবিম্ব থাকে, ঠিক আছে ওকে, প্রতিবিম্ব, ঠিক আছে ওকে। তো এটার মধ্যে এবার যেহেতু আমরা দেখলাম কি জিরো হচ্ছে আবার পাইয়েরও জিরো হচ্ছে, দ্যাট মিনস এটা কি হবে, আমরা বলতে পারি যে এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ কি পাই, ইভেন শুধু পাই না 2 পাইতেও সেম, সবগুলোর মধ্যে সেম, ইকুয়ালস টু আমরা বলতে পারি কি জিরো। তো যেহেতু দুইটা ভ্যালুর মধ্যে দুইটা মানে ডোমেনের দুইটা এলিমেন্টের জন্য একটা ইমেজ পেয়েছি, দ্যাট মিনস এটা কি হবে না 1 1 হবে না, দ্যাট মিনস কি এটা নট 1 1, ক্লিয়ার। আমরা যদি অন টুটা একবার চেক করে নেব, বিফোর দ্যাট আমাদের এটা তো বুঝে গেছে যে যদি একটাই যদি না হয় মিন্স 1 1 যদি না হয় তাহলে তো এটা বাইজেক্টিভ হবে না, আর বাইজেক্টিভ যদি না হয় দ্যাট মিনস আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে নট 1 1 মানে কি নট বাইজেক্টিভ, আর যেহেতু নট বাইজেক্টিভ তো আমরা বলতে পারি কি নট ইনভার্টিবল, ক্লিয়ার। এবার তো আমাদের মাথায় অনেক কোশ্চেন আসা দরকার যে যদি আমরা ইনভার্টিবল নাই, মানে এটা যদি sin x যদি ইনভার্টিবল নাই হয় তাহলে আমরা ইনভার্স করছি কিভাবে, ইজ ইট ক্লিয়ার? আসছে তো মাথায় কোশ্চেন, নাকি আমি জোর করে বলছি? তো এটা নরমালি কোশ্চেন আসাটা পসিবল যে যেহেতু এটা ইনভার্টিবল না তাহলে তো আমরা করে নিচ্ছি যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এটার ব্যাপারটা এবার আমরা ডিসকাস করব, বিফোর দ্যাট আমরা একটু এটার অনটুটা চেক করে নেব, ক্লিয়ার ওকে। তো অনটু চেক করার জন্য আমাদের দেখতে হবে কি ডোমেনের, নরমালি যদি আমরা এইভাবে দেখি ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের যাতে এখানে কি প্রি ইমেজ মিন্স সংজ্ঞার উপ অঞ্চলের প্রত্যেকটা ইমেজের জন্য মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি এটার ডোমেন বা সংজ্ঞার অঞ্চলের মধ্যে কি থাকতে হবে, একটা প্রাক প্রতিবিম্ব থাকতে হবে, দ্যাট মিন্স এভরি এলিমেন্ট অফ কোডোমেন শুড হ্যাভ কি থাকতে হবে, প্রি ইমেজ অন ডোমেন, ক্লিয়ার। তো এখানে দেখো যখন আমরা 3π/2 দেব 3π/2 তে কিন্তু -1 হয়, ক্লিয়ার। দ্যাট মিন্স কি এটার যে রেঞ্জটা আছে, ঠিক আছে, রেঞ্জ বা আমরা কি বলবো এটাকে কোডোমেন। তো কোডোমেনের প্রায় প্রত্যেকটা এলিমেন্টের আমরা এইভাবে করে প্রি ইমেজ পেয়ে যাব, ঠিক আছে। বা এটার থেকে যদি আমরা নরমালি এটা sin x এর যে গ্রাফটা নরমালি আমরা যেটা পড়েছি আগে, এটা যদি একটু ড্র করে নিই এখানে আমরা আরো ইজিলি একটু বুঝে যাব কিভাবে। এখানে হচ্ছে π/2, এখানে কত পাই, 3π/2 2π, আমরা 2π অবধি দেখছি, বাকিটা দেখার এখন দরকার নেই। নেক্সট কি হবে, এটা গ্যাপটা মনে একটু বেশি হয়ে গেছে, -π/2 -π -3π/2 আর এখানে -2π, এমনই তো। তো এটা হয়ে গেছে আমাদের কি x অ্যাক্সিস, এটা হয়ে গেছে y অ্যাক্সিস, y অ্যাক্সিসের মধ্যে কি 1 -1, ঠিক আছে। তো আমাদের এগুলো একটু ডটেড লাইন দিয়ে একটু দেখে নিই, না হলে আমাদের কি গ্রাফটা একটু উৎস নিচে হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে এইভাবে। তো নরমালি sin x যখন হবে এখানে আমি বলছি কি 1 আর এখানে কি -1। তো যখন ফার্স্ট আমরা যখন 0 তে দেখবো 0 তে তো কি হয় 0ই হয়, π/2 তে কি হবে 1, π তে কি হবে 0, 3π তে কি হবে 3π/2 তে কি হবে -1, 2π তে 0, তারপর এদিকে -π/2 তে কি হয় -1, π তে তো -π তে 0 হবে, -3π/2 তে 1 হবে, আবার এখানে কি 2π তে আবার 0 হবে। দ্যাট মিন্স আমাদের যদি এটাকে যদি গ্রাফটা ড্র করি আমাদের কিছুটা এরকম পাবো, ঠিক আছে। সেম ভাবে যখন এটাকে ড্র করব, এটা একটু কাটটা বেশি হয়ে গেছে না, এইভাবে করে যেতে থাকবে, ক্লিয়ার। তো বেশি আমি ভালোভাবে ড্র করতে পারি না, তো বুঝে যাওয়ার জন্য তো মোটামুটি হয়েছে, ক্লিয়ার। তো কোনো কিছু জাজ করবে না, ওকে। নেক্সট এই জায়গাতে তো এত ভালো ড্রয়িংও হয় না, মোটামুটি হয়েছে, ওকে, বোঝার জন্য তো এনাফ। এবার এই জায়গাতে দেখো আমরা যদি দেখতে চাই কি মানে আমাদের দেখতে হবে কি এটা অনটু কিনা গ্রাফের থ্রুতে। তো দেখো এখানে অনটু মানে কি y এর প্রত্যেকটা ভ্যালুর জন্য। তো দেখো এই জায়গার যে প্রত্যেকটা ভ্যালু আছে আমরা কি এটাই তো আমাদের y এর ভ্যালুটা এখানে পাবো, এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের কি ডিফারেন্ট ইমেজ পাচ্ছি, আমরা পাচ্ছি তো মেবি 2টা পাচ্ছি, মেবি 3টা পাচ্ছি, বাট প্রি মানে এখানে কি y এর প্রত্যেকটা তো আমাদের এখানে অনটুর জন্য কি এটা হচ্ছে আমাদের কি y এর ভ্যালু, তার মানে কি আমাদের কোডোমেন থেকে ডোমেনে আসতে হবে। দ্যাট মিন্স কি কোডোমেন হচ্ছে y এর ভ্যালু, y এর ভ্যালুর মধ্যে দেখো এই y এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা কিন্তু এখানে কি কোনো না কোনো ভ্যালু পেয়ে যাচ্ছি, মানে কি প্রি ইমেজ পাচ্ছি, প্রাক প্রতিবিম্ব পাচ্ছি x এর ভ্যালু, ঠিক আছে। তো দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু y এর মানে কোনো না কোনো একটা প্রি ইমেজ থাকবে। সিমিলার কেস এখানে যদি দেখি তাহলে এখানেও থাকবে, ইভেন আমরা যখন এদিকে দেখবো তখন এখানেও কিছু না কিছু একটা ভ্যালু আছে, ক্লিয়ার। তো দ্যাট মিন্স আমরা এখানে প্রত্যেকটা জায়গা যদি চেক করি তাহলে এটা কি
প্রি ইমেজ থাকবেই থাকবে। ক্লিয়ার? তো দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি যে কি sin x যে ফাংশনটা এটা কি হবে fx কি হবে অন টু তো হচ্ছে, অন টু হচ্ছে বাট 1 1 হচ্ছে না, আর এই কারণে আমাদের কি হবে না, এটা ইনভার্টিবল হচ্ছে না। ক্লিয়ার? তো সেম কোশ্চেন রাইজ কি হচ্ছে যে যদি ইনভার্টিবলই না হয় আমরা কেন ইনভার্স ফাংশন পড়ছি। ক্লিয়ার? তো এটার যে কনসেপ্টটা এটা এখন আমরা ডিসকাস করবো। ক্লিয়ার? তো আশা করব এতটুকুর মধ্যে কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে নাও। ক্লিয়ার? যে ডাউট আছে হাত 3টা 4টা যতটা আছে সব উঠিয়ে দাও। ক্লিয়ার? ওকে, নেক্সট। তো যদি আমরা ইনভার্স সাইন ইনভার্স x যখন আমরা পড়তে যাব ইনভার্টিবল ফাংশন, ঠিক আছে, বা সাইন ইনভার্সকে যখন আমরা ইনভার্টিবল বানাতে যাব তখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা এই যে সাইনের এখানে কি ডোমেইনটা কি রিয়েল নাম্বার পুরো বাস্তব সংখ্যা আছে, আমাদের এখান থেকে কিছু একটা পার্ট করে নিতে হবে। ক্লিয়ার? মিন্স পার্টিশন করে নিতে হবে। পার্টিশন কি বলছি আমি, কোন একটা এটা তো পুরো মনে করে আমরা বললাম যে এটা পুরোটা রিয়েল নাম্বারের সেট বা রিয়েল নাম্বারের পুরো রিয়েল নাম্বারের সেট, এটাকে আমরা এইভাবে করে ভাগ করে নেব, প্রত্যেকটা একটা করে ইন্টারভ্যালের মধ্যে চেক করব। ঠিক আছে? তো ফার্স্টে আমি বলছি যে আমি ফার্স্ট ইন্টারভ্যালটা কি নিচ্ছি -π/2 থেকে π/2। ক্লিয়ার? এই ইন্টারভ্যালটার মধ্যে আমরা চেক করব। ক্লিয়ার? তো বাকিগুলা আমরা কি করলাম, এখানে আমাদের এই গ্রাফের এই জায়গাটা দরকার নেই, এখানে কি করলাম -π/2 থেকে π/2 অবধি শুধু চিন্তা করবো এখন আপাতত। ঠিক আছে? তো এটার মধ্যে আমরা পাচ্ছি কি এখানে হচ্ছে π/2, এখানে কোথাও হচ্ছে -π/2। ঠিক আছে? তো এখানে আমাদের যে গ্রাফটা পাচ্ছি এটা হচ্ছে এইভাবে কিছুটা আসবে না। ক্লিয়ার? আমরা বললাম যে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে -1। তো এখানে দেখো আমরা কি করলাম, এই যে এটাকে ইনভার্টিবল বানানোর জন্য আমরা কি করলাম, এইভাবে করে ইন্টারভ্যালে ভাগ করে দিলাম। তো ফার্স্ট ইন্টারভ্যালটা আমরা নিলাম কি -π/2 থেকে π/2 অবধি। তো এটার মধ্যে যখন আমরা দেখবো এটার মধ্যে দেখো কোনোটাই কোনো রিপিটেশন নেই। ঠিক আছে? কারণ কি 0 তে 0 পাচ্ছি, π/2 তে হচ্ছে কি 1, -π/2 তে -1। তো এই জায়গাতে যদি আমরা দেখতে যাই এই ইন্টারভ্যালটার মধ্যে কোনো জায়গায় এই জায়গাতে আমরা কি পাচ্ছি, এখানে কোনো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমরা কি fx এর ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। ক্লিয়ার? এবার যদি আমরা নরমালি এইভাবে দেখি, দেখো এই x এর এইখান থেকে যদি আমরা স্টার্ট করি প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ভ্যালু, কোনো জায়গায় কিন্তু সেম ভ্যালু নেই। ক্লিয়ার? এখানেও সব প্রত্যেকটা জায়গায় আমাদের ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। দ্যাট মিন্স কি fx এর প্রত্যেকটা x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা কি পাচ্ছি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। দ্যাট মিন্স কি এটা 1 1 হবে, কিন্তু 1 1 কোন ইন্টারভ্যালের মধ্যে হয়েছে -π/2 থেকে π/2 এর মধ্যে। ক্লিয়ার? তো আমরা এখন তো এটা পেয়ে গেলাম যে যদি আমরা এই fx sin x টাকে শুধুমাত্র এই r এর থেকে ভেঙে আমরা শুধু এই ইন্টারভ্যালটার মধ্যে যদি আনি, -π/2 থেকে π/2 এর মধ্যে যদি আনি, আর এখান থেকে আমরা বলছি যে কত -1 to 1। ক্লিয়ার? এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আমাদের কি sin x টা আমরা 1 1 পেয়ে গেছি। ক্লিয়ার? এটা 1 1 তো হবে। সেম কেস আরেকটু আগে আমরা দেখেছিলাম কি যে এটা প্রত্যেকটা নরমালি sin x যে ফাংশনটা আছে এটা সব জায়গায় প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এটা যদি আমরা চাই চেক করি কি প্রত্যেকটা রিয়েল নাম্বারের মধ্যে এটা 1 2 হবে। দ্যাট মিন্স কি এটা 1 2 তো আছেই, 1 2 তো হবে। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা এখন পেয়ে গেলাম যে এইরকম একটা ইন্টারভ্যালের মধ্যে এটা 1 1 হচ্ছে 1 2 হচ্ছে। দ্যাট মিন্স এই ইন্টারভ্যালটার মধ্যে sin x টা কি ইনভার্টিবল পসিবিলিটি আছে, সম্ভব হবে, আর কি বিপরীতকরণযোগ্য হতে পারে। কোথায়? এই ইন্টারভ্যালটার মধ্যে শুধু। ঠিক আছে? যদি আমরা এখন কনসিডার করছি কি -π/2 থেকে π/2 এর মধ্যে। এবার কোশ্চেন হচ্ছে আমাদের কি এই ইন্টারভ্যাল ছাড়া অন্য কোন ইন্টারভ্যাল হবে না? অবশ্যই হবে। কোন ইন্টারভ্যালের মধ্যে? আমি যদি এখানে এই π/2 থেকে আমি যদি আবার এখানে অবধি নিই কত, এই যে 3π/2, দ্যাট মিন্স আমাদের যদি এই ফাংশনটাকে আমি চেঞ্জ করে যদি আবার সেকেন্ড আরেকটা ইন্টারভ্যালের মধ্যে নিই, কোন ইন্টারভ্যালে 3π/2 থেকে 3π/2 অবধি যদি নিই, এই ইন্টারভ্যালের মধ্যেও সেম কন্ডিশনই হবে, প্রত্যেকটা জায়গায় আমরা ডিফারেন্ট ভ্যালু পাবো। সিমিলার কেস যদি কেউ বলে যে না স্যার আমি এখানে π/2 থেকে 3π/2 নেব না, আমি 3π/2 থেকে 5π/2 নেব, তাও হবে। চলো এটার মধ্যেও এটা সেম হবে, 1 1 হবে 1 2 হবে।
এবার কেউ বলে উঠলো যে না আমি নেগেটিভে নিতে চাই, তাহলে -π/2 থেকে আমি নেব কি, মানে উল্টো দিকের জন্য বলছি। তার মানে আমরা এখানে চাইলে কি এই যে -3π/2 থেকে -π/2 অবধি নেব। হ্যাঁ, এটার মধ্যে হবে। তো এখানে আমরা এইভাবে করে কয়টা ইন্টারভ্যাল নিতে পারবো, অসংখ্য ইন্টারভ্যাল, মিন্স ইনফাইনাইট ইন্টারভ্যাল আমরা নিয়ে এটা চেক করতে পারি। আর প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে আমরা 1 sin x কি পাবো, 1 1 on 2 পাবো। দ্যাট মিন্স আমরা এই পুরো রিয়েল নাম্বারের যে সেটটা আছে, পুরো রিয়েল নাম্বারের সেটটাকে যদি আমি ভাগ ভাগ করে ইন্টারভ্যালের মধ্যে চেক করতে যাই, তাহলে কিন্তু sin x প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে কি হবে, ইনভার্টিবল হবে। দ্যাট মিন্স 1 1 on 2 হবে। আর 1 1 on 2 মানে বাইজেক্টিভ, আর বাইজেক্টিভ মানে এটা ইনভার্টিবল হবে। ক্লিয়ার? তো এতটুকু তো আমরা বুঝে গেছি যে sin x কে আমাদের ইনভার্টিবল দেখানোর জন্য আমাদের কি করতে হবে, পার্ট পার্ট করে ডিভাইড করতে হবে। আর প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা এটা পাবো যে sin x ইনভার্টিবল হবে। এতটুকু ক্লিয়ার? এবার যদি ইনভার্টিবল হয়, তাহলে এবার আমাদের আশা করবে গ্রাফের ব্যাপার আর এই জিনিসটা সবার বোঝা গিয়েছে। আমি এটা মুছে নেব, যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট করবে, আমরা নেক্সট আবার ডিসকাস করে নেব। ক্লিয়ার? ওকে। তো যদি আমরা বললাম, আচ্ছা এটা আগে আমরা একটা ছোট্ট একটা জিনিস ডিফাইন করে নিই, যে যদি এই যে ফাংশন, এই যে ইন্টারভ্যালগুলোর মধ্যে কোনটার কথা বলছি আমরা, এটার মধ্যে আরো অনেকগুলো ইন্টারভ্যাল ছিল, কি কি, π/2 থেকে ওকে। তো এখন যদি আমরা যদি sin x এর এটা কনসিডার করি, কোনটা, fx = sin x, আর আমরা এটা কি নিচ্ছি -π/2 থেকে π/2, এটার থেকে কোথায় যাবে, -1 to 1। এটার মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি তখন এটা কি পাচ্ছি, 1 1 on 2 দুটোই পাচ্ছি। ক্লিয়ার? যেটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তাহলে এখন আমরা কি পেলাম, আগের মধ্যে একটু চিন্তা করো যে f একটা ফাংশন ইনভার্টিবল যদি হয়, মানে a থেকে b তে যদি ডিফাইন থাকে, তাহলে আমাদের আরেকটা ফাংশন ডিফাইন করতে হবে। মিন্স ইনভার্টিবল হওয়ার জন্য এটাকে g আরেকটা ফাংশন ডিফাইন করতে হবে বা এক্সিস্ট করতে হবে এখানে, যেটা b থেকে a তে ডিফাইন থাকবে। তা আমরা এখানে যেটাকে আমরা কনসিডার করছি এটা হচ্ছে কি, gy আমরা বললাম যে sin ইনভার্স x, এখানে sin ইনভার্স x না, আমরা এখানে লিখব sin ইনভার্স y, যেহেতু আমরা y রেসপেক্টে ফাংশনটা নিচ্ছি। আর এই ফাংশনটা ডিপেন্ড হবে কোথা থেকে, -1 to 1 থেকে কত, -π/2 থেকে π/2, এই জায়গা থেকে ডিপেন্ড হবে এইভাবে করে। তাহলে আমরা কি পেলাম, g একটা ফাংশন তো পেয়ে গেলাম, যেটা এটা ঠিক মিন্স প্রথমটা যেটা fx = sin x এর প্রসারটা এখন ডোমেন হয়ে গেল এটার জন্য। আর এটার মধ্যে আমরা পেয়ে গেলাম কি, fx = sin x এর যেটা ডোমেন ছিল, এখন এখানে এসে এটা কি রেঞ্জ হয়েছে। মিন্স যেটা সংজ্ঞার অঞ্চল ছিল এটা প্রসার হয়ে গেছে, আর আগেরটার মধ্যে যেটা প্রসার ছিল বা রেঞ্জ ছিল, এটা এখানে ডোমেন বা ক্ষেত্র বা যেটাকে আমরা কি বলছি সংজ্ঞার অঞ্চল হয়ে গেছে। ঠিক আছে? এবার এটার মধ্যে আমাদের যদি এটার মধ্যে আমরা চেক করি কি, আরেকটা কন্ডিশন হচ্ছে কি, f of g y যদি চেক করি আমরা এখানে y পাবো, আবার g of f x যদি আমরা এখানে চেক করতে যাই তো আমরা এখানে x ই পাবো। দ্যাট মিন্স আমাদের যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হয়, তা আমরা এই gy টাকে বলছি sin ইনভার্স, মিন্স sin ইনভার্স y, আর এটা হয়ে গেছে fx = sin x এর কি ইনভার্স ফাংশন। কথাটা ক্লিয়ার? তো এটাকে আমরা চাইলে দেখো gy = sin ইনভার্স y, এটাকে আমরা চাইলে y রেসপেক্টে বললাম দেখে এমন হয়েছে। আমি যদি এখানে t রেসপেক্টে বলতাম, তাহলে আমরা বলতাম কি sin ইনভার্স বা আমরা কি বলতাম, gt = sin ইনভার্স t। ঠিক আছে? যেহেতু আমরা এখানে কি দিয়ে পড়ছি, x দিয়ে আমরা প্রত্যেকটা ফাংশনকে ডিফাইন করছি, কারণ আমরা এখানে বলতে পারি gx = sin ইনভার্স x। ক্লিয়ার? আর এই হয়ে গেছে আমাদের sin ইনভার্স x এর যে গল্পটা। ঠিক আছে? আশা করি বুঝে গিয়েছে তো সবার। এবার আমরা এখানে বলতে পারি যে f ইনভার্স মিন্স f of x এর যে ইনভার্সটা হবে, f ইনভার্সটা হয়ে যাবে আমাদের কি মিন্স sin ইনভার্স x, বা f ইনভার্স x = আমরা কি পাচ্ছি এখন, sin ইনভার্স x। ক্লিয়ার? তো আশা করি এতটুকু বুঝে গিয়েছে। নেক্সট আমরা দেখব sin ইনভার্স x এর গ্রাফটা কিভাবে আমরা আঁকবো। ঠিক আছে? ওকে, এই জায়গার মধ্যে আমাদের কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। যাদের লিখছে অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? এখানে ছোট্ট একটা জিনিস আমরা ডিসকাস করে নিই, যে আমাদের এখন একটা কোশ্চেন আছে যে আমরা তো এখানে শুধু π/2 মিন্স -π/2 থেকে π/2 কথা বলে আমরা এখানে ইনভার্স বলে দিলাম। তাহলে এই যে ইন্টারভ্যালগুলো কেন, এই ইন্টারভ্যালগুলো কেন আমরা নেগলেক্ট করে দিয়েছি? ঠিক আছে? কারণ আমাদের যে ইনভার্স ট্রিগোনোমেট্রি যে ডোমেইন, sin ইনভার্স x এর যে ডোমেইনটা এখন কি হবে, এটা হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে লিখবো কি, ডোমেইন = কি হয়ে যাবে, ডোমেইন হয়ে যাবে আমাদের -1 to 1, আর রেঞ্জ হয়ে যাবে আমাদের কি
মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। তাহলে বাকিগুলোর থেকে আমরা নেগলেক্ট করছি কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমাদের নর্মালি আমরা কি পাবো, মানে এটা ইনভার্টিবল পাবো, কিন্তু কথা হচ্ছে কি আমরা এটাকে একটা ডিফাইন করে দিয়েছি একটা জায়গায় যে আমাদের মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু যে ইন্টারভেলটা, ঠিক আছে, এই যে ইন্টারভেলটা, এই ইন্টারভেলটার মধ্যে আমরা এটাকে একটা নাম দিয়ে দিয়েছি কি প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভেল, ঠিক আছে। তো এটাকে আমরা কি বললাম, এই যে ভ্যালুটা আমরা বলছি এখানে, এটাকে আমরা বলছি কি প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভেল, ঠিক আছে, ভ্যালু ইন্টারভেল, মানে এটাকে আমরা প্রায়োরিটি একটু বেশি দিচ্ছি। দ্যাট মিন্স আমরা বললাম যে যতগুলো ইন্টারভেল আছে থাক, আমরা প্রিন্সিপাল ভ্যালু যদি বের করতে হয় আমাদের এটার মধ্যে থেকে বের করতে হবে, বাকি যেগুলো আছে এগুলো আমাদের কি নিতে হবে, জেনারেল ভ্যালু। কি নিতে হবে? এগুলা জেনারেল ভ্যালু হিসেবে নিতে হবে, ঠিক আছে। তো এগুলো নিতে হবে আমাদের জেনারেল ভ্যালু ইন্টারভেল বলে আমরা এটাকে জানি, ইন্টারভেল। ক্লিয়ার? এই কারণে আমাদের যখন মানে প্রধান ভ্যালু বা আমরা বলি যে প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স 1/2 বা যেগুলাই আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে ভ্যালুগুলো বের করবো এটা যাতে আমাদের এটার মধ্যে লাই করে, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে। ক্লিয়ার? অনলি ফর দিস, এটা একটা নাম দিয়ে দিয়েছি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে, যে এতগুলোর মধ্যে তো আমাদের কনফিউজ লাগবে, তো এটাকে আমরা একটা নাম দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু ইন্টারভেল, বাকিগুলোও আমাদের নরমালি এক্সিস্ট করবে, কিন্তু এগুলোকে আমরা বলছি জেনারেল ভ্যালু ইন্টারভেল। তো জেনারেল ভ্যালু বের করলে আমরা যে কোনো ইন্টারভেলের মধ্যে ভ্যালু বের করলেই হবে, কিন্তু এই যে প্রিন্সিপাল ভ্যালু বের করতে হলে আমাদের শুধু এই ইন্টারভেলটার মধ্যেই বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো? অবশ্যই ইয়েস থাকার কথা, এত কষ্ট করছি ইয়েস তো চাই না, ইয়েসই হতে হবে। ওকে, নেক্সট। তো আমরা যেটা এখন বলছিলাম, যারা নোট ডাউন করছে অবশ্যই এখানে নোট ডাউন করে নিও, আমরা বাকিটা একটু দেখবো। ওকে, আমরা সাইন ইন মানে সাইন এক্স এর যে গ্রাফটা দেখেছিলাম এটা কি দেখেছিলাম এইরকম, বাইটাকে এখানে আঁকি fx ইকুয়াল টু sin x। ক্লিয়ার? এটা যে গ্রাফটা ছিল আমাদের কি ছিল, ঠিক আছে, এটা গ্রাফটা ছিল এইভাবে। নেক্সট কিছু এখানে পাই বাই টু, পাই 3 পাই বাই টু, 2 পাই মাইনাস পাই বাই টু, মাইনাস পাই মাইনাস 3 পাই বাই টু, আর এখানে 2 পাই। ঠিক আছে, তো আমরা পেয়েছি পাই বাই টু হচ্ছে 1, পাই হচ্ছে 0, 3 পাই মাইনাস 1, এখানে 2 পাইতে হবে 0, মাইনাস 1 মাইনাস পাই মাইনাস 1 পাই মাইনাস 0, এখানে 1, আর এটা ইজ 0। আমাদের গ্রাফটা এরকম কিছু হয়েছিল, ঠিক আছে। ঠিক আছে, সিমিলার কেস আমাদের কি হবে এইভাবে করে, এটা ছিল আমাদের y অ্যাক্সিস, এটা ছিল x অ্যাক্সিস। এখন আমরা sin ইনভার্স x এর যে গ্রাফটা এটাকে আমরা জাস্ট কি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে ইন্টারচেঞ্জ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব কি sin ইনভার্স এর গ্রাফটা। ঠিক আছে, দ্যাট মিন্স কি এদিকে আমরা যেটা y x অ্যাক্সিস এর করেছিলাম এটা হয়ে যাবে এদিকে এখন, আর y অ্যাক্সিস মানে আগে যেটা আমরা x অ্যাক্সিস এ করেছি এটা হয়ে যাবে আমাদের কি y অ্যাক্সিস এর মধ্যে। ঠিক আছে, দ্যাট মিন্স এই x অ্যাক্সিস এর মধ্যে যেগুলো আমরা পাই বাই 2 লিখেছিলাম এগুলো এখন আমরা লিখব কোথায়, পাই বাই 2, এখানে হবে কি পাই, এখানে হবে কত 3 পাই বাই 2, এখানে কত হবে 2 পাই। সিমিলার ওয়েতে আমরা যেতে থাকবো আরো, এখানে কি মাইনাস পাই বাই 2, এখানে হচ্ছে মাইনাস পাই, এখানে হবে কি 3 পাই বাই 2 তাও নেগেটিভে, আর এখানে হবে 2 পাই তাও নেগেটিভে। ঠিক আছে, আর এখানে আমরা একটু এইভাবে একটু দাগ দিয়ে আমরা এটা স্পেসিফাই করে নিই, নাহলে আমাদের এগুলোর বাইরে চলে গেলে গ্রাফটা দেখতে অসুবিধা সুন্দর লাগবে না। ঠিক আছে, এভাবে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে একটু সুন্দর লাগবে এটাকে। এটা হচ্ছে 1 -1। তো আমরা কি করলাম এখানে x অ্যাক্সিসটাকে ইন্টারচেঞ্জ করে y অ্যাক্সিসে করলাম, আর y অ্যাক্সিসটাকে ইন্টারচেঞ্জ করে x অ্যাক্সিসে করলাম। ঠিক আছে, দ্যাট মিন্স কি পাই বাই 2 তে কি হয় 1, এখানে 0, এখানে কি -1, 3 পাই বাই 2 তে -1, আর এখানে কত 0। তো এটা হয়ে যাবে কি রকম, এখানে কি 1 -1 হবে তো, আর এখানে 0, এখানে আবার 1, এখানে আবার 0, তো এখানে আবার এদিকে যাবে, নেক্সট আবার এখানে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে। তো এটা হয়ে গেছে আমাদের কিসের fx ইকুয়াল টু sin ইনভার্স x, fx ইকুয়াল টু কি sin ইনভার্স x এর গ্রাফ, আর এটা ডোমেইনটা কি হবে -1 to 1 থেকে -পাই বাই 2 থেকে পাই বাই 2। নরমালি আমরা এখানে গ্রাফটা যে ড্র করেছি এটা কিন্তু পুরোটার জন্য করে নিয়েছি, বাট আমাদের মাথায় রাখতে হবে fx ইকুয়াল টু sin ইনভার্স x যখন করছি তখন আমাদের ডোমেইনের রেঞ্জটা এইভাবে স্পেসিফাইড। ক্লিয়ার? কারণ আমরা প্রিন্সিপাল ভ্যালুটাকেই শুধু আমরা এখানে মিন্স কি প্রায়োরিটি দেবো, বাকিগুলোকে আমাদের দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে, তো এখানের মধ্যে আমরা এটা দেখে নিলাম কি গ্রাফ অফ সাইন ইনভার্স, এটা হচ্ছে sin x আর এটা হচ্ছে sin ইনভার্স x। আশা করব এতটুকুর মধ্যে কারো ডাউট নেই, এতটুকু ক্লিয়ার হবে। ক্লিয়ার? সেম ভাবে আমরা cos ইনভার্সের জন্য দেখব
tan ইনভার্স বাকি সবগুলোর মধ্যে এই কনসেপ্টটা ইউজ করে আমরা আগের দিকে যাব, ঠিক আছে? তো আশা করি এতটুকু ক্লিয়ার। সেম সিমিলার থিংস আমরা কার জন্য চিন্তা করবো, cos ইনভার্স tan ইনভার্স সবগুলোর জন্যই, ঠিক আছে? শুধু tan ইনভার্স আর বাকিগুলো যেগুলো আমাদের যেমন cos ইনভার্স sec ইনভার্স বা cosec ইনভার্স এগুলোর জন্য যখন আমরা 1/sin কিছু কিছু জায়গায় আমাদের কি এগুলো গ্রাফগুলো ইনফাইনাইট চলে যায়, মানে কন্টিনিউয়াস হয় না। তো ওইভাবে করে আমাদের এগুলো চিন্তা করতে হবে। জাস্ট x এক্সিস আর y এক্সিস কে ইন্টারচেঞ্জ করে আমরা যে sin x এর তো দেখলাম cos x এর বা sec x cosec x এর যেরকম ছিল গ্রাফগুলো ঠিক এখানে ইন্টারচেঞ্জ করে আমরা করে নিতে পারবো। ক্লিয়ার? আপাতত এতটুকু ক্লিয়ার তো? আশা করবো ইয়েস। তো আমরা এখান থেকে আমরা কি পড়লাম, sin x এর তো আমরা অনেক আশা করবো গ্রাফগুলো তো মুছে নিতে পারি। তো গ্রাফগুলো একটু মুছে নিচ্ছি, তাহলে আমরা একটা জিনিস ছোট্ট একটা জিনিস ডিসকাস করার আছে। কি এটা হচ্ছে আমরা sin মানে fx এর কি পড়েছিলাম, fx ইকুয়াল টু sin x আর একটা fx ইকুয়াল টু এটাও sin x পড়েছি, কিন্তু এটা আমাদের কি π/2 থেকে -π/2 থেকে π/2 অবধি আমরা এটাকে ব্রেক করে নিয়ে নিয়েছিলাম। তো এটাতে কি -1 to 1 ছিল, ঠিক আছে? এবার আমাদের যদি নরমালি sin x এর fx ইকুয়াল টু sin x এর যদি ডোমেইন আর রেঞ্জ জিজ্ঞেস করে আমরা কি এটা বলবো? একদমই না, এটা না। আমরা এটাই বলবো যেটা আমরা অরিজিনালি আগের থেকে এক্সিস্ট করছিল আর -1 to 1। কিন্তু এই যে এটাকে আমরা বলছি এটা শুধু আমরা ইনভার্স করার জন্য, মিন্স ইনভার্স ফাংশনকে sin ইনভার্স x কে এক্সিস্ট করার জন্য আমরা এটাকে ডিফাইন করেছি। এই কারণে এটাকে আমরা বলছি কি রেস্ট্রিক্টেড ডোমেইন, রেস্ট্রিক্টেড ডোমেইন, রেস্ট্রিক্টেড ডোমেইন। ক্লিয়ার? তো আর এটার সাপেক্ষে মিন্স এটার রেসপেক্টে আমরা পড়তে পারছি কি fx ইকুয়ালস টু sin ইনভার্স x, যেটার ডোমেইনটা কি হয়ে যাবে, এটা -1 থেকে 1 থেকে কি -π/2 থেকে π/2। ক্লিয়ার? তো এই হয়ে গেছে আমাদের টোটাল কি sin ইনভার্স x এর ব্যাপারটা, মানে sin ইনভার্স x কিভাবে কি সবকিছু এখানে ডিসকাস হয়ে গেছে। বাকি আমরা এই সিমিলার ওয়েতে আমরা cos ইনভার্স এগুলোর কথা চিন্তা করব। ক্লিয়ার? এবার আমরা নেক্সট একটা পয়েন্ট দেখতে হবে যে sin ইনভার্স মানে sin x আর sin ইনভার্স x এর জায়গায় আমরা গ্রাফটা ড্র করেছি, এটাকে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিট করলে একটা কার্টেসিয়ান প্লেনের মধ্যে, সেম কার্টেসিয়ান প্লেনের মধ্যে যখন আমরা sin x মিন্স sin x এর গ্রাফটা, ঠিক আছে, আর sin ইনভার্স x এর গ্রাফটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এটা কি রকম হবে। ক্লিয়ার? এইভাবে করে যাবো তো। তো এরকম যখন হবে এটা ব্যাপার আমরা একটু পরে পড়বো। এটার মধ্যে কি এই যে লাইনটা, এখানে একটা লাইন চিন্তা করতে পারি যেটাকে আমরা বলি কি y ইকুয়ালস টু x। ক্লিয়ার? এটাকে আমরা কিভাবে এটা পেয়েছি এইভাবে, এটা হয়ে গেছে আমাদের কি fx ইকুয়াল টু sin x এর গ্রাফটা এইভাবে করে গেল। আর এই গ্রাফটা হচ্ছে কি fx ইকুয়ালস টু sin ইনভার্স x এর গ্রাফটা যেটা আমরা ড্র করেছি। এই দুইটাকে যখন দেখবো তখন এই যে মাঝখানে যে লাইনটা তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস হয়েছে, যেটা 0 দিয়ে মানে 0 0 দিয়ে পাস হয়েছে, অরিজিন দিয়ে বা মূল বিন্দু দিয়ে পাস হয়েছে। তো আমরা এই লাইনটাকে ভাবতে পারি একটা মিরর মিন্স দর্পণ, যার এই যে জায়গাটা এই দিকটা হবে কি এটার প্রতিবিম্ব। যদি আমরা এখানে একটা মিরর বসিয়ে মানে প্লেন মিরর বসিয়ে যদি এদিকে দেখি তাহলে এটা চিত্র মানে এটা যে ইমেজটা হবে ফরমেশন এটা এরকম হবে, এই দিকটা দেখলে এই দিকটা হবে। এটা sin ইনভার্স x এর ক্ষেত্রেই শুধু, বাকিগুলোর জন্য হবে না। এটার জন্য আমরা এইভাবে করে দেখতে পারবো। ক্লিয়ার? তো এটাকে আমরা একটা মিরর ফরমেশন হয়ে যায়, ঠিক আছে, বা ইমেজ ফরমেশন হয় যেটা এক্স্যাক্টলি সিমেট্রিক হয় অ্যালং কি y ইকুয়ালস টু x লাইনটার রেসপেক্টে। ক্লিয়ার? বা আমরা এটাকে যদি বাংলাতে বলতে যাই যে y ইকুয়ালস টু x সরলরেখাটির সাপেক্ষে এই যে গ্রাফের যে দুই দিকটা আছে এগুলো কি সিমেট্রিক হয়ে যায়। সিমেট্রিক মানে কি বলে প্রতিসম হয়ে যায়। ক্লিয়ার? এটাকে আমরা বলছি কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এখানে দেখো এটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ sin ইনভার্স x এন্ড sin x। ঠিক আছে? এটার মধ্যে যখন আমরা কি sin ইনভার্স এর গ্রাফটা আমরা কি দেখেছিলাম এইভাবে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি sin ইনভার্স x। ঠিক আছে? y ইকুয়াল টু sin ইনভার্স x, আর এটা হয়ে গেছে আমাদের নরমাল যে sin y ইকুয়ালস টু কি sin x এর যে গ্রাফটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ y ইকুয়াল টু sin x and y ইকুয়াল টু sin ইনভার্স x। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো, এটা যেখানে ইন্টারসেক্ট করেছে দেখো এই জায়গাগুলোর মধ্যে ইন্টারসেক্ট হয়েছে, তাহলে এটা দিয়ে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে এটা কি ডাইরেক্টলি কি অরিজিন দিয়ে পাস হবে, আর এটা প্রত্যেকটা পয়েন্টে মিন্স এটা কি x ইকুয়ালস টু যে y
এক্স ইকুয়ালস টু ওয়াই, এই লাইনটাই হবে, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই। তো আমরা যদি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করি, মানে এক্স ওয়াই ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স আর সাইন ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, দুইটাই যদি আমরা একটা গ্রাফের মধ্যে যদি ড্র করি, তাহলে আমাদের যে ওয়াই ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু এক্স যে লাইনটা পাবো, এটা একটা মিররের কাজ করবে। মানে এখানে যদি আমি একটা মিরর লাগিয়ে দেখি, তাহলে আমরা এটা যে ইমেজটা হবে সাইন ইনভার্স এক্স এর যে, মানে সাইন ইনভার্স এক্স না, এটা টোটালটা, এই দিকটার মিররটা আমরা দিকটাই, মানে ইমেজটা এটাই দেখবো, ঠিক আছে। দ্যাট মিনস এই যে দিকটা হবে, মানে এই দিকটা পুরোটা কিসের হবে, এই দিকটা পুরোটা হবে এটার প্রতিবিম্ব, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলি, যখন আমরা সাইন ইনভার্স এক্স এর আর সাইন এক্স এর গ্রাফটাকে একটা মিনস এক্স ওয়াই একই প্লেনের মধ্যে যখন আমরা ইন্টারপ্রিট করব, এটা যে ওয়াই ইকুয়ালস টু এক্স যে লাইনটা হবে, এটা কিসের কাজ করবে, একটা মিররের কাজ করবে, প্লেন মিরর, ঠিক আছে। যে এই দিকটার মধ্যে যদি আমি মিররটা রাখি, তাহলে এই দিকটার ইমেজটা এটা হবে, দ্যাট মিনস এটা হচ্ছে কি দর্পণের কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিছু কনসেপ্ট মানে ডাউট থেকে যায়, যেটাকে আমাদের একটু ক্লিয়ার করবো আমরা। কি রকম, যেমন আমরা যদি এটা চিন্তা করি এফ এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এটা তো বলে দিচ্ছি, এটা কিন্তু একটা ফাংশন, বা এটা একটা, মানে আমরা বলতে পারবো যে এখানে এক্সটা কিন্তু আমরা আলাদা করতে পারি না নরমালি। কেউ যদি চিন্তা করো যে এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স আমরা 1/sin x কেই বলছি, এটা না, কিন্তু দিস ইজ নট ওকে, এটা না, এটা হচ্ছে কি একটা ফাংশন, যেটাকে আমরা নরমালি ইনভার্টিবল ফাংশনের রেসপেক্টে যেভাবে আমরা 1 1 1 2 চিন্তা করি, ওইভাবে ইনভার্টিবল ফাংশন হিসেবে এটা এসছে। তো এটাও একটা, আমরা যেভাবে সাইন থিটার থেকে সাইনকে আলাদা করে চিন্তা করতে পারি না, সেম ভাবে এটাও সাইন ইনভার্স এক্স কে, মানে সাইন ইনভার্স কে আলাদা করে চিন্তা করতে পারবো না। ক্লিয়ার? ওকে, তো আশা করবো এতটুকু অবধি সবার ক্লিয়ার হয়েছে। যদি মানে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, লাইক করো, ওকে, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারি, ঠিক আছে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমাদের মোটিভেশন বাড়বে, যাতে আমরা আরো বেশি বেশি ভিডিও বানাতে পারি। ক্লিয়ার? ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিও আসা অবধি, এন্ড ভালো করে পড়াশোনা করো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।